তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। দেখতেছে তো তোমার ফ্যামিলি যা ইচ্ছা করবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ওয়াও, ভাই বড় ধন, রক্তের বাঁধন। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। যাও, বেরো বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবারে, অধিকার ফলাইতে আসছো এত বছর পরে, হ্যাঁ? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটার মধ্যে অপারেটরকে 24 নম্বর পর্বে যা দেখাচ্ছে তার নিশ্চয়ই বেরিলের ভাগ্যের এই অবিশ্বাস্য পরিবর্তন দেখে বেশ স্বস্তি পেয়েছেন। আজকে ভিডিওতে আমরা এই পর্বে গুরুত্বপূর্ণ কিছু দিক এবং আগামী 25 নম্বর পর্বে কি ভয়ঙ্কর ঘটনা করতে যাচ্ছে তাই নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি নাটক শেষ পর্যন্ত দেখুন। 24 নম্বর পর্বে সড়ক থেকে শুদ্ধ বইতে ছিল বেরিলের শাশুড়ির হঠাৎ বদলে যাওয়া। শাশুড়ি এই বজ্রজয়ক আচরণ আর সাবিরের অন্যদের কাছ থেকে প্রথম আয়ের খুশিতে পুরো বাড়িতে যেন একটা আনন্দের আমেজ চলে এসেছিল। বিশেষ করে স্বামীর তো নিজের উপার্জিত টাকা দিয়ে সবার জন্য উপহার আনলো এবং বেহিলকে সেই সুন্দর দোল জোড়া পরিয়ে দিল। তোমার মনে হচ্ছিল দীর্ঘ কষ্টে বেহিলের জীবনে হয়তো সুখের দিনগুলো স্থায়ী হবে। কিন্তু আগামী 25 পর্বে আমরা হয়তো দেখব এই নাটক সুখ খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। নাটকের শেষে আগামী পর্বের যে ঝলক দেখা গেছে তাতে সব থেকে রহস্যময় লাগছে ফাহাদের আচরণকে। ফাহাদের তো স্বামী বেহিলের এই সাফল্য আর সুখ সহ্য করতে পারছে না। স্যারের সাথে ফাহাদের নতুন করে যে আমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা থেকে মনে হচ্ছে ফাহাদ তবে বড় কোনো চাল চালছে যা স্যারের ধরে ফেলছে। অন্যদিকে সাবিলের বাবা চরম ক্ষিপ্ত হয়ে ফুফাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। ফাহাদের নতুন কোনো ষড়যন্ত্রের সাথে কি ফুফার কোনো যোগসূত্র আছে? মেহের কি পাবে তার এই নতুন সুখ ধরে রাখতে, নাকি ফাহাদের চালে আবার সব উল্পাট হয়ে যাবে? দুরা আপনার কি মনে হয়, ফাহাদকে সারা মেহেরকে বিপদে ফেলার জন্য নতুন কোনো পরিকল্পনা করছে? আপনাদের মহাবলের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের পদে এবার নিকট প্রফেশন শুনে আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এতে করে সবাই থেকে যাবে। ধন্যবাদ।